শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার জেনজি বিক্ষোভ দেখল ভারত। আলাদা রাজ্যের মর্যাদা ও চাকরিতে কোটার দাবিতে ভারতের লাদাখে ব্যাপক বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা। বুধবার লাদাখের প্রধান শহর লেহতে বিজেপির কার্যালয় সহ বেশ কয়েকটি ভবন ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং আগুন দেয়া হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ৪ জন, আহত অর্ধশতাধিক। ২০১৯ সালে ভারতের হিমালয় সংলগ্ন লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে পৃথক করে সরাসরি নয়াদিল্লির অধীনে নিয়ে যান নরেন্দ্র মোদী সরকার। তখন থেকেই স্বায়ত্তশাসন হারায় বৌদ্ধ মুসলিম অধ্যুষিত অঞ্চলটি। কিন্তু স্থানীয়দের দীর্ঘদিনের দাবি লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেয়া হোক এবং ষষ্ঠ তফসিলের আওতায় এনে ভূমি ও সংস্কৃতির সুরক্ষা নিশ্চিত করা হোক। এই দাবিতে বুধবার সকালে অনশন ও হরতালের ডাক দেন আন্দোলনকারীরা। হাজার হাজার মানুষ নেমে আসে লাদাখের প্রধান শহর লেহ এর রাস্তায়। এ সময় বিজেপির একটি কার্যালয় সহ বেশ কয়েকটি ভবনে ভাঙচুর চালায় তারা। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে ও লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষে প্রাণ হারান অন্তত ৪ জন, আহত হন অর্ধশতাধিক, যাদের মধ্যে ২০ জনই পুলিশ। ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্যের মর্যাদা নিয়ে লাদাখের প্রতিনিধি দলের বৈঠক হবার কথা রয়েছে আগামী ৬ অক্টোবর। তার আগেই এভাবে আগুন জ্বলল লাদাখে। লাদাখের এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় লাদাখকে অন্তর্ভুক্ত করার দাবিতে তিনি ২ সপ্তাহ ধরে অনশন পালন করছেন। তবে এই হতাহতের পর দুঃখ প্রকাশ করেন তিনি। সবাইকে ধৈর্য রাখার আহ্বান জানিয়ে ওয়াংচুক বলেন, সহিংসতা সঠিক পথ নয়। সহিংসতার মতো বোকামি বন্ধ করতে তরুণদের অনুরোধ করেন ওয়াংচুক। বলেন, এটি আন্দোলনের ক্ষতি ছাড়া আর কিছুই করেনি। এ সময় ১৫ দিন ধরে চলা অনশন তুলে নেয়ার ঘোষণা দেন তিনি। সোনম ওয়াংচুক আন্তর্জাতিকভাবে পরিচিত একজন প্রকৌশলী ও পরিবেশ কর্মী। ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন সেকমল স্কুল, যা লাদাখের শিক্ষার্থীদের জন্য বিকল্প শিক্ষা ও আত্মবিশ্বাস গড়ে তোলার কাজ করে। বলিউডের জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টসের ফুংসুক ওয়াংরু চরিত্রটি তার জীবন থেকেই অনুপ্রাণিত হয়ে নির্মিত। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।